আমি তো জানার পর আর জীবনে যাব না। এখন আমি যে একবার গেছিলাম, এখন এটাই তাদের জন্য দলিল হয়ে গেছে। কথা বলে না, ঠিক না? এই জন্য আমাদেরকেও যে কোনো জায়গায় যাওয়ার আগে ওলামায়ে কেরামকে বলবো, খুব হুঁশিয়ারের সাথে সেখানে যাবেন, না হয় আপনাদের ফেস বিক্রি করে তারা সারা বছর ব্যবসা করবে। আমরা হক্কানি ওলি আল্লাহর পক্ষে বলি, আল্লাহর ওলির মাজার জিয়ারতের পক্ষে বলি, আর এটার ফায়দা নেই এই সমস্ত ভণ্ডরা। এই জন্য ভণ্ডামি ছেড়ে দেন, এখনো সময় আছে। আল্লাহ রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? আমি এই জন্য অনুরোধ করতেছি, এই বর্তমান সময়ে একদিকে ওয়াহাবি নজদীদের ষড়যন্ত্র, বাতিলপন্থীদের আক্রমণ, আবার এখন নতুন করে শুরু হয়েছে শিয়াদের আবির্ভাব। শিয়ারা সুন্নি লেভেল দিয়ে এখন আমাদের সুন্নিদের ভিতরে ঢুকে গেছে। এখন এত মারপেচের ভিতরে আমাদের সুন্নিদের টিকে থাকাটা বড় মুশকিল হয়ে গেছে। এই জন্য সকল সুন্নি মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ঐক্যবদ্ধ করে দেয়, সবাই বলেন আমিন। আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। এবং অত্র মসজিদের দক্ষিণ পাশে কবরস্থানের সামনে নূর মোহাম্মদ তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় প্রতি বুধবার দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, এই দাওয়াতুল খায়েরের এই প্রোগ্রামগুলিতে আপনারা উপস্থিত হবেন, এবং যারা দাওয়াতুল খায়েরের মাহফিল আয়োজন করবেন, আমি ওনাদের কাছে অনুরোধ করব, আপনারা যথা নিয়মে যেভাবে আমার হুজুর কেবলা আলমগণ বলে দিয়েছেন, সেই নিয়মে সেই নিয়ম মোতাবেক ওই সিলসিলায় ওই তরবিয়তে দাওয়াতুল খায়ের মাহফিল আয়োজন করে মানুষ যেন সেখানে আসে, উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়, এখান থেকে নতুন নতুন কিছু যেন